এই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায়, এতে এত জালেম, মানুষের আসল নাম ভুলে গিয়েছিল। ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর নামই জালেম। পাইক পেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে, আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না, মানুষ শুধু আপনার নামে গালি দেয়। তাও এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে। গালি দেয় কে গো, এত সাহস কার দেখি। একটা ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা হলো। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? ও তো জালেম। কেমন? জালেমের বাচ্চা জালেম। দুই তিনবার এই কথা শুনিয়ে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। এই বেটাই, আমার চেনো না তো? আমি সে হাজ্জাজ। ও আপনি? চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন না তো? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছর পাগল বলেই বেশি আছি। হ্যাঁ কথা বলছেন? সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি। এই জন্য আহ্বান জানাবো, যদি সম্মান মর্যাদা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চান, দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন, অধিকার দিয়েছেন। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ইসমে ইশারা। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি, স্বস্তি, নিরাপত্তার হকদার। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং ঈমান যারা আমরা এনেছি, যেহেতু এদেশে 92% মুসলমান ঈমান আমাদের আছে, ঈমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু শব্দের অর্থ আমরা 2টা বললাম, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জুলুম। ঈমান আমরা এমনভাবে আনতে চাই আমাদের ঈমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে। কি কথা বলে না কেন? এতটুকু বলার পরে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা, শান্তি, স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন। 24-এর এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল, হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি। এর সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এই মুশরিকরা। 2 নম্বরে ওই যে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে। এই জন্য নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে পাওয়া যাবে না। আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে, সেই হিসাবে বলছি, এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে? এই জন্য ঈমান যা আছে এইটা যেন নষ্ট না হয়। ঈমান আনার পরে যারা ওই আমল করবে, ঈমানে যা শিখেছে, আমি খুতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম, ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এ পর্যন্ত আমি শেষ করে দেইনি। আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোনো শরীক নেই, তিনি একা। এই সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতাম মৌসিলাতান ইলাল জিনান, এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত,
এই খুতবার সাথে, আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরা একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এইটা, আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছে আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এদিকে তাকান। জীবন চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আদর্শ মানার জন্য নবী পাঠিয়েছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাংলার মুসলমানেরা, এই দুইটা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো? আপনি কি পাগল না মাথা খারাপ? দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে সংবিধান বানাবো কি দিয়ে, সেই নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। সংবিধান, ফুরকান মানে কি? সংবিধান। ৭৭টা আয়াত আছে এখানে, ৭৩টা ধারা আছে। আজকে ৩১৮ পৃষ্ঠা নারী সংস্কার যারা করে, নারী কমিশন বানিয়ে ৩১৮ পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে। কোরআনে কারিমের প্রায় ১১টা না ১৩টা আয়াতের ভুল ধরেছে তারা। আমি আজকে পুরাটা প্রায় ৩১৮ পৃষ্ঠা ৩ দিন মিলে পুরাটা পড়লাম। এই ৩১৮ পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা, তাই আমি ১৩টা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে, আর বাকিগুলো হাদিসের বিরুদ্ধে। এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে। এই যে কয়টা রিপোর্ট দিয়েছে, এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয়। এই কথা বোঝেন? এদের চেহারার দিকে তাকান। এই নারী কমিশনারে যে কয়টা আছে কমিশনে, একটাও কি মহিলার মতো লাগে? মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে, এদের কি কি কাটিং? হিজলা কাটিং। এই হিজরাদের এত সাহস হয়তো না, এর পেছনে রাঘব বোয়াল আছে, কেউ কলকাঠি নাড়ছে। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে, এদের রায় না, এদের কমিশনই আমরা মানি না। কথা বলেন না কেন? এদের রিপোর্ট পেশ করা দূরের কথা, এ কমিশনই মানি না। এদেশে ৯২% মুসলমান। ভারতে কোরআনের ২৬টা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, তাই তামাম দুনিয়া ফুঁসে উঠেছিল। আর এখানে অলরেডি ১৩টা আয়াতের বিরুদ্ধে, এটাও তো একটা কেস। আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখোমুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে, বাক স্বাধীনতার নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে, কোনো বিচার লাগবে না, ওরে মেরে ফেলা লাগবে। হ্যাঁ, কথা বলেন। সময় এখনই যাচ্ছে, এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান, এ বিপ্লব যেটা এসেছিল, এ বিপ্লব টিকিয়ে থাকা সম্ভব না। এই আয়াতের যেটা পড়লাম না, এই আয়াতের একটু আগে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করবা না। দিন কায়েম বাংলাদেশে নেই, আছে? এই আয়াতের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি, এদিকে তাকান। দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই, যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মকভাবে, এইটাও একটা কায়েম। আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না? বলেন বলেন। এই যে নামাজ ৫ ওয়াক্ত আপনারা মসজিদে পড়েন, এটা দিন না? স্যার তো এটা বোঝাচ্ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না। কি করি? গোপনে কাপনে যেগুলো আছে এগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। ওরা ৩ নম্বর পয়েন্টে লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা ২ নম্বর পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে, মহিলার সে অধিকার নেই। এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে, পুরা বইটা না পড়লে আমার ভালো হতো।
এ পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল কোথায়। যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোনো দরকার নেই। আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে, সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই। এই দুটো বিষয়ে আমরা একমত আছি না? এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। সূরা শূরা 13 নম্বর আয়াতের মাঝের একটা অংশ পড়েছি। আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক, কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে তাফসীর আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বার্থহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, মানিদ্দা মা লাইসা লাহু। ভালো করে শুনুন, যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও, আমি আবার বলছি, যেই জিনিস তোমার না রেখে দাও, যখনই নিজের কাছে ওইটা রেখে দেবে, দাবি করবে, ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু। ফালাইসা মিন্না, এক নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি কিছু বুঝেছেন? কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন। নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে সভাপতির দায়িত্বে আছে, আমি নবীর উম্মত নেই মানে না। নবী নিজে বলছেন ফালাইসা মিন্না। যার বালাগাত মানতে বসে আরবি গ্রামারে ফা শব্দটা 19টা অর্থে আসে। আগের শব্দ যদি কারো ভেতরে থাকে, আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে হুকুম তার উপরে 100 ভাগ কার্যকর হবে। যেহেতু ফা না দিলে আমি হাদিসও পড়তাম না, এ ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। যে জিনিস যার না ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। এক কথা বলছেন না? 4,500 লোক বাস করে, 4,500 ধর্মের লোক বাস করে দুনিয়ায়। এখন 810 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে, মাত্র 175 কোটি আমরা। অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, মালয়েশিয়া। অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে, ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি। যখনই বলছে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, নাম জিজ্ঞাসা করলে বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে হযরতে ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা। ইহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা যোসেফ বলে ডাকে। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে আব্রাহাম বলে। কি বলেন? কথা বুঝেন? এখন বলেন তো, যারা যোসেফ বলে ডাকছে, আমি ইহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা ইহুদি। এত বড় বড় দাড়ি, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া একেবারে গোল করে, এইদিকে সামনে পেছনের কান্দে 4-5টা সাওয়াল পাওয়াল ঝুলতেছে। ওর স্ত্রী পাশে, হাত মোজা পা মোজা পরা, এমনকি মাথার উপরে দিয়ে নেকাব দেওয়া, একেবারে খাস পর্দা। দেখে বোঝার উপায় নেই যে ইহুদি। আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে। নাম শুনেই যখন বুঝেছি যে না, এ তো ইহুদির নাম। শুধু নাম শুনেই বোঝা না, নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি। নবীর নাম বললেই কেউ বলে যোসেফ, মানে ওটা ইহুদি। যিশু তার মানে খ্রিস্টান। অন্যান্য ধর্মের নবী যারা আছেন
ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে, আর এরা সরাসরি নবীরই নাম বলছে, যে যিশু, যোসেফ, আব্রাহাম। ডেভিড বলে ডাকে দাউদ নবীকে তারা, ডেভিড। এবার আপনি যে প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই বৌদ্ধ যারা আছে, ওরা কোনোদিন বলবে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন বলেন। তাহলে নবীজির হাদিস ছিল কি, যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। কথাটা এখন আপনি ক্লিয়ার না, এই জন্য আপনার কিছুই মনে হচ্ছে না। আমি পড়ে আমার ভয় লাগে। 2 নাম্বারটা তো আরো কঠিন, বলে তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আজ কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এই যে ইসরায়েল, বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে, এই শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের। আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। এ কথা বলছে না কেন? এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। এই নেতানিয়াহু নামে এই শয়তান, এই কোলাঙ্গার, এই জঘন্যতম পৃথিবীর মানুষ নামে একটা কলঙ্ক। এই লোকটা তার নিজের ইচ্ছা মিটাতে গিয়ে আজ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটার কারণে আজ পুরা ইসরায়েল দাবানল চলছে। ওরা 108টা মেশিন ফিট করেছে, উন্নত পানি দিচ্ছে, কত স্প্রে দিচ্ছে না, জাহাজ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, কে লাগিয়েছে? কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। বারবার পৃথিবীর মানুষ সতর্ক করেছিল যে এদেরকে থামান, নিজেদের যা আছে অতটুকু নিয়ে থাকেন না, ওরা সব দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে। ঠিক এই সিস্টেম এখন চালু করেছে ওর আর এক ভাই, এই নরেন্দ্র মোদী। আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা, যেগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্য ওয়াকফ করা ছিল, ওই শয়তানরা এখন এসে ওইগুলো সব একটা অবৈধ আইন পাশ করে সব দখল করে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। গোবিন্দ পরামানিক গত পরশু দিন দেখবেন একটা লাইভ করেছে, হিন্দু মহাজোটের মহাসচিব এই লোকটা গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি লাইভে বলছিল যে এই মোদী নামে এই মাতালটাকে হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান। এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? যেহেতু প্রতিবেশী তো এ বাতাস আসলো বলে দেশে, কারণ ওদের সাথে কারোর মিল নেই। আপনি দেখেন ভারতের সাথে এই যে মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তানের তো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। বুবু ওখান থেকে যে কি করছে, জামিল মহব্বত একটু হয় আবার কেটে যায়। এজন্য কারোর সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না, মিল মহব্বত নেই, এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না, নেই, অথচ তামাম দুনিয়ায় আছে যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই 9 মাসে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি
বৃদ্ধি হয়েছে। এতদিনও হয়তো হতে পারেনি শুধু ওদের কারণে। একটা রিপোর্ট পেয়েছিলাম, 100 ভাগের প্রায় 58 ভাগ সম্পদগুলো বুবু এবং তারা যারা আছে দায়িত্বে, তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদগুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে, বাংলায় যেটা বলে। আমি এই রিপোর্ট নিজে বানাইনি, আপনি পত্রিকার রিপোর্টগুলো আমি নিজে নিজে পড়িয়েছি, সেইটা একটু বললাম। যেহেতু এই 9 মাসে এগুলো আর হচ্ছে না, এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না কিছুই তো হয় না, এভাবে চললে তো টিকে যাবে। এই জন্য বিভিন্ন ধোয়া তোলে মাঝে মাঝে। বুবু ওখানে বসে বসে 27টা কুলু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটাও কাজে লাগে না। কখনো রিক্সা লীগ, কখনো আনসার লীগ, কখনো হেলমেট লীগ, বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মোড়লরা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না। আর পাশে আমাদের প্রতিবেশী দাদারা তো আছে। কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন, লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, গ্যারান্টি দিয়ে বলছে, লা তাজিদান্না সাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি মুসলমানদের জন্য, ইমানদার মানুষদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে কাজ করে যাবে। একটা ইহুদি আর একটা মুশরিক। আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের কিন্তু এই 2টাই শত্রু এখন জঘন্য। একটা ইহুদি আর একটা কি, এই যে আমাদের পাশে দাদা বাবুরা যারা মুশরিক, এরা অন্যের সম্পদগুলো দখল করে নিচ্ছে। এমনকি আগস্টের 5 তারিখের পরেও বাংলাদেশে বহু মানুষের চরিত্রে আমরা এটা দেখতে পেয়েছি, বিভিন্ন মানুষের জিনিস তারা নিজের মনে করে নিয়ে নিয়েছে। রাজশাহীতে হয়তো এখনো শুরু হয়নি। যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন, যেভাবেই নেন ওটা ফেরত দেবেন, নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া মিথ্যা কথা হবে। কারণ আমি কি বলে দেব আপনাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, আপনি তো রসুলের আদর্শে আর নেই। আমার এই কথার ওজন যারা টের পেয়েছেন তারা চুপ করে আছে। আপনি টের পেয়েছেন? যারা যার যার জিনিস নিয়েছেন, যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি ওটা আপনারই হয়ে থাকে, আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন, ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি হাদিসের আওতামুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি? না না, ওখানে এখনো বুঝিনি অনেকে। যেটা আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল এতদিন, আপনি ফেরত পেয়েছেন। আবার একটা দোকান ছিল, দোকান দখল করে নিয়েছিল, এরকম হয়নি বাংলাদেশে? ওই দোকান ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে শাস্তি, যে আপনি নবীর উম্মত থাকবেন না, না আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। এক কথা বলেন না কেন? কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিল 15.5 বছরে। আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক, আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানতো না। কি হইল এখন? বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে। আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাজিল করিস, যদিও এটা এখন না, 1500 বছর আগের। সূরা নমলের ভেতরে পাবেন এটা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কোন ঘর? এখন যদি বলেন এখানে হানিফ সাহেব, ইনু সাহেব, এদের নাম কই? না, নাম আছে কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে।
এদের বাপ দাদা যারা যাদের পরিচয় আল্লাহ আয়াতে দিয়েছেন, তারা এরকম জুলুম করেছে নফসের ওপরে, মানুষের ওপরে, সৃষ্টি জগতের ওপরে। তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই, কারণ কোরআনে তো আর আয়াত নাজিল হবে না কিয়ামত পর্যন্ত, এইটাই চলবে। আল্লাহ তাআলা বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতাম বিমা যালামু। আমার ভাইরা, আল্লাহ যেন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন, হে পৃথিবীর মানুষেরা একটু এই দিকে তাকান। আমি আয়াতটা আগস্টের 5 তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানার দিকে এভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো। আল্লাহ যেহেতু বাইতুন দেয়নি বয়ুত বহু বছর, এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে। একটু দেখো, এটা পরিত্যক্ত করে দিয়েছি। শুধু পরিত্যক্ত না, জনশূন্য না, এটা উজাড় গৃহ হয়ে গেছে। এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও? কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই, এই জালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের এই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। আমি তো কুষ্টিয়ার 2 জনের বললাম, আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো, হালত অবস্থা কিন্তু একই। কি কথা বলেন না কেন? কয়দিন আগে কিশোরগঞ্জে ছিলাম, যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে, যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর্চার সেলও ছিল আগস্টের 5 তারিখের আগে। ভালো মানুষ, নিরীহ মানুষ, তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় টর্চার করত। অথচ আল্লাহ পাক এখন ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও দেখি। তাকিয়ে দেখি 3-4 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ করে পেশাব করতে বসিস। মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এদের এই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দিল কেন? বিমা যালামু, কারণ এখানে তারা জুলুম করত। আল্লাহ এ পর্যন্ত যদি দিয়ে আয়াত শেষ করে দিত, আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদেরটা, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এই যে লামে তাকলিদ দিয়েছেন মাঝে, আর বক্তব্যের আগে ইন্না আছে। যারা গিরামার বসে, আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই জ্ঞানী যারা, তাদের জন্য এখানে একটা শিক্ষা আমি আল্লাহ রেখে দিলাম। কি শিক্ষা আছে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন? এই বাগমারার ইউনিয়নের, শ্রীপুর একটা ইউনিয়ন না, ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি। রিমান্ডে আমি দেখলাম আমার 8 দল একটার পরে একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্যে। আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল। মামলার আই ওদের, মামলার পিপি ওদের, জজ ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, মামলায় যে সাক্ষী ওদের, যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের, যারা অফিসার আছে ওখানে পাহারা দেয়, যারা অত্যাচার করবে তারা ওদের, হুকুম যিনি দিয়েছেন সে ওদের। আমার কি? আমার একজন আছে, না না, আমার একজন ছিল উকিল। ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে, আর ওর কথা শুনতেও না। ও খালি বলার দরকার বলেছি তো, ঠিক আছে আপনি থামেন যান। মামলাটা আমার 30 বার উঠেছে,
সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে কিন্তু 3 বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই। অথচ এই মামলাটা আগস্টের 5 তারিখের ফলে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। অথচ জজ কিন্তু ওইটাই। আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব, এই বিচারটা তো 3 বছর আপনার কাছেই ছিল, এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না, এখন যে খারিজ করে দিলেন। হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছুই করতে পারি নাই, ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম। আমি যে আপনাকে 10 দিনের পরিবর্তে 6 দিন আর 2 দিন 8 দিন রিমান্ড দিয়েছিলাম 2 মামলায়, তাই আমার ওপর প্রেশার যে 10 দিনের রিমান্ড দিলেন না কেন? তাহলে আপনার এখানে বসে থাকা দরকার কি? সব তো ওরাই যদি করে। প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে 10 দিন চেয়েছে, দিয়েছে 6 দিন। এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে যে কেন আপনি 10 দিন দিলেন না। বাস্তব তো এই জন্য বলছি। রিমান্ডের 2য় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে, মাজায় দড়ি লাগিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল এক অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে। আমি বললাম যে কি 10 দিন রিমান্ড চেয়েছিল, অথচ এই অফিসারগুলো একটাও কোর্টে আমার সাথে যায়নি, শুধু মামলার আয়ু আমার সাথে ছিল। আমারে দেখছি ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো 10 দিন, 6 দিন দিল, অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক। কি গো, আমার দলের লোক হবে কি করে? জীবনে আমি তার নামও শুনি নাই, তার কোনোদিন দেখিও নাই, আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না। 10 দিন তো আপনারা চেয়েছিলেন, তা আপনি তো ছিলেন না, আপনি কি করে জানলেন? তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে, যা যা ও তাই তাই করিস। পরে কয়দিন যখন জেলখানায় গেলাম, দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করিস শয়তান, তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি, কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? হুজুর আমারে যা যা বলতে বলিস আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। আপনি যাই বলেন না কেন, ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। কাওয়া যতই কাকা করুক, যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে, ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত। হয়তো হইল কাদের কাকু বলা যায়, কাওয়া কাকু। বলেন তো, এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায়, কোনদিন ঘূর্ণাক্ষরও চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনদিন হারিয়ে যেতে পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি, সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আল্লাহ না। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে, কেটেছে কে? এখানে আলেমরা বসে আছে না, এর মাওলানা। কতিয়া এর ফাইল কে? জানা নেই, কেউ জানে না জালেমদের শিকড় কাটলো কে। আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেল, গেল কে? কেউ জানে না। শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই? যায় হালকা পাতলা 2-1টা ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। এ জেলায় নাজিল হয়নি? আমার প্রশ্ন ছিল কি বলেন তো,
জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা বসবেন আমরা জানি না, যারাই বসবেন সাবধান, জনগণের ওপরে যেন জুলুম না হয়। তাহলে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এ পর্যন্ত বুঝেছেন নাকি হাঁ করে আছেন? সুতরাং যার যা জিনিস নিয়েছেন, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই। এই যে ইসলামী ব্যাংক, যাদেরটা তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটা চিন্তায় হয়েছে। চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা, কথা বলেন না কেন? ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে। জিনিস যার, সে যদি ফেরত পায় এই হাদিসের আওতা মুক্ত থাকবে সে। কিন্তু আপনার জিনিস না, আপনি বাবা শাহজালাল সব হালাল বলে দখল করে নিচ্ছে। এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকেই, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। আপনি মরে গেলে আমারে দিয়ে জানাজা না, কাবার ইমাম দিয়ে জানাজা পড়িয়ে মাটি দেবেন, কবরে আযাব শুরু হয়ে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এমন জোরে কানের নিচে 2টা দেব না, সব টের পেয়ে যাবে। যাব না। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার তো হাদিসটা পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে। আমরা যারা বেঁচে আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আরে ভাই, আপনার সবার জন্য কথা বলছি, যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন। আমি আবার বলছি, হ্যাঁ, আপনারটা যদিও দখল করে নেয় এতদিন, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনি হাদিসের বাইরে থাকবেন। এবার যদি না বোঝেন, আমার আর বাংলায় বলা সম্ভব না, আমি বাদ দিয়ে দিলাম, জান আপনার আয়ু ছেড়ে দিলাম। আমি সূরা মাত্র একটা আয়াতের 5 ভাগের 1 ভাগ পড়েছি। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এবার তাফসীর আকারে কথা বলতে চাই। সূরা, কোন সূরা? সূরা মানে সংসদ। তাহলে সংসদ এই শব্দটার নামে আল্লাহ একটা সূরা দিলেন। অথচ এই 54 বছরে আমরা সংসদে যেতে চাইলেই আমাদের উল্টাপাল্টা কথা বলতো। কি বলতো না? আরে ভাই, সংসদ নামে একটা সূরা আছে। সংসদ চলবে যে জিনিস দিয়ে, তার নাম সংবিধান। সে সংবিধান নামে একটা সূরা আছে, নাম কি? ফুরকান। সবগুলো যদি আল্লাহ তৈরি করে দিয়ে থাকে, আমরা যেহেতু কোরআন দিয়ে দেশ চালাতে চাই, জীবন চালাতে চাই, এই কথাগুলো আপনাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি সেদিকে ডাক দেন, এই যে কোরআনের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান পাঠিয়েছেন, এইটার উপরে দুনিয়াকে চালানোর চেষ্টা করো, দাঁড় করাও। এই কথাগুলো বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে কারা? কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকরা মন খারাপ করবে। মা তাদউহুম ইলাইহি, যেদিকে আপনি মানুষকে ডাকতে চান, এদিকে যদি সত্যিই মানুষকে ডাকেন মন দিয়ে, আপনার কথা শুনে কোনো ইমানদার, কোনো মুসলমান রাগ করবে না, খুশি হবে। আমার ওই যে খুতবার প্রথমে এই কথাগুলো ছিল, আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর, যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন দ্বীনে হক দিয়ে, সত্য বিধান দিয়ে, হেদায়েত সহকারে। লিইযহিরাহু আলাল আদিয়ান, দুনিয়ায় যত দিন ধর্ম আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করার জন্য। এজহার মানে কি? আমরা অনেকে মনে করি এজহার মানে নুন সাকিন মিম সাকিনের কায়দা। এটা এজহার মানে স্পষ্ট করা না। এজহার মানে এখানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা। এবার আসেন আমরা আয়াতের মূল কথায় যেতে চাই। আপনারা কি চলে যাবেন? হ্যাঁ, আমার ভাইরা,
বিশ্ব নবীকে যেহেতু আল মাবউসু ফিনা বিল হুদা, তোমাদের ভেতরে আমি আমার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছি, ওয়াদিনিল হক, সত্য দিন দিয়ে পাঠালাম। তাহলে নবীজি এসেছিলেন পৃথিবীতে হেদায়েত নিয়ে এবং সত্য দিন নিয়ে। তার কাজ কি ছিল? পরা কোরআন শরীফ থেকে আমি তিনটা জিনিস নবীজির জীবনে পেয়েছি। ওনার মিশন এবং ভিশন ছিল দুনিয়ায় তিনটা। কয়টা বলেন বলেন? এক নম্বরে উনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এটা রেকর্ড হচ্ছে, তো সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে শোনাতে চাই। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবীজি যেহেতু পৃথিবীতে এসেছিলেন, উনি এখন নেই, এই দায়িত্ব এখন তার উম্মতদের। এই কথা বলেন না কেন? এখন এটা প্রতিষ্ঠা করবেন কি করে? তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারিমে ১৫০০ বছর আগে, আমার খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক ১৫০০ বছর আগে কিছু মূল নীতি দিয়েছেন যে তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে চান এই তিনটা মূল নীতি সামনে নিয়ে এগিয়ে যাবেন। এটা সূরা আলে ইমরানে আছে, ৩ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনের ৬৪ নাম্বার আয়াতে আছে, ওলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই আহলে কিতাবদেরকে ডাক দেন যে আসো আমরা অন্তত তিনটা বিষয়ে একমত হই। যেহেতু তোমরা হযরতে মুসা নবীর উম্মতের দাবি করো, কেউ ঈসা নবীর, কেউ দাউদ নবীর, কেউ ইব্রাহিম নবীর, বিভিন্ন রকমের নবীদের নাম বলে তোমরা দুনিয়ার জীবন চালাতে চাও, আসো সবাই মিলে আমরা তিনটা বিষয় ঐক্যমত হই। আর আমার মনে হয় এই দেশের জন্য এগুলো বলা লাগবে না, কারণ এই দেশে অন্যান্য কিতাবের অনুসারী একেবারেই কম। আমরা শুধু যারা মুসলিম তাদের কিতাবের নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে এই কোরআন মানা লোক, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা লোক ৯২%। ১০০ জনের ৯২ জন সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে এদের কাছে তো আর ওই কথাই বলা লাগে না যে অন্যান্য কিতাবের লোকেরাও আসেন, ওরা মাত্র ৮ ভাগ, আমরা ৯২ ভাগ। এই জন্য আমরা আহ্বান জানাবো, আজ আসেন। যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা নবীজির জীবনের প্রথম মিশন আর ভিশন ছিল, আমরাও তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু তিনটা জিনিস সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। এক নম্বরে এই তিনটা জিনিসকে কায়েম করার জন্য লাগবে ঐক্য। আসেন তো আমরা ঐক্যবদ্ধ হই এই তিনটা বিষয় সামনে নিয়ে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত, বলেন বলেন, ইবাদত কি? আপনি মন মতো একটা জিনিস বানিয়ে বলবেন যেটা তো ভালোই লাগছে, না ওটা ইবাদত না। আল্লাহর হুকুম থাকা লাগবে আর রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে, এর নাম ইবাদত। এই কথা বোঝা যায়নি? এই যে আমার তাহেরি ভাই যে জিকির করে, ইবাদত মনে করেই করে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, কোন জায়গায় আছে? তাহলে আমরা যে আজ ঐক্যবদ্ধ হতে চাই, শুধু মুসলমানরাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই এই কথার উপরে যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত, কারো জিকির আলোচনা আর করব না। এ বিষয়ে যদি কেউ রাজি থাকেন তাহলে আসতে পারেন যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। রাজি আছেন না? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। যারা রাজি আছেন তারা ঠিক আছেন। ২ নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না। এখন শিরিক কি? এক কথায় বলছি, শিরিকের যত প্রকার আছে পুরাটা যদি আপনি ব্যাখ্যা করতে যান, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, ১২০ প্রকার তাফসিরে আছে। এক কথায় জবাব দিচ্ছি, শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সকল ক্ষমতার উৎসকে বলেন বলেন, এখানে অন্য কারো অধিকার। কেউ যদি অন্য কাউকে যোগ করে বলে না জনগণ সকল ক্ষমতার উৎস, ও কিন্তু শিরিক করলো। আর এই শিরিক বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? কারা কারা এই শিরিকে আছেন হাত তোলেন তো।
তো সবই ভালো মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ, যাক ভালো। 2 নাম্বারটা বলি, এদিকে তাকান। সন্তান দিতে পারে কে? অন্য কেউ? হ্যাঁ না, মানে বাঘ মারাইছিলাম কালকে রাতে, কোন জায়গায় জানো, এই যে বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসায়, এই যে এখানে না বাঘমারা, হয়তো বাঘমারা, যে বাড়িতে আমাকে নিয়ে এসে বসিয়েছে, ওই বাড়ি আনার 2টা ছেলে, আর একটা পেটে এসেছে শুনলাম 6 মাস। উনি পরীক্ষা করে দেখেছে ওইটাও ছেলে, কিন্তু উনি মেয়ে চাই। আমার একটা পানির বোতল নিয়ে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন এটা মেয়ে হয়ে যায়। আমি কি ডাউনলোড করে দেব? কি বিশ্বাস! সেদিন বগুড়া গাবতলী থানায় যে বাড়িতে বসেছিলাম, ওই লোকটা এসে আমার কাছে একটা আপেল নিয়ে বলছে, হুজুর পড়িয়ে দেন। কেন? বাচ্চা। ঠিক আছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কারণ ফাতিহা সব রোগের মহা ঔষধ। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই, ছেলে হওয়া যদি আপেল পড়ে কাজ হয়, তা আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? কত চেষ্টা করলাম একটা ছেলে হওয়ার, তারপরও মেয়ে। আর আপনি এসেছেন আমার কাছে আপেল পড়তে। আমি আপেল দরকারে নিজে পড়ি, নিয়ে ম্যাডামের ফের খাওয়াবো? চিন্তা করেন কি বিশ্বাসী আছে এরা? আপেল পড়া, পানি পড়া, দুর্গা পূজা, পীর পূজা, কত মানুষের কাছে বিশ্বাসটা নিয়ে গেছে, অথচ ছেলে মেয়ে দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। অনেকে বসা কার? আরো জোরে। তাহলে এক কথায় জবাব কি পেলেন? আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ। সুতরাং মা বোনেরা, ভাইরা, বিয়ের পরে 50 বছর ছেলে মেয়ে না হোক, আমাদের জাতির পিতার 86 বছর বয়সে ছেলে হয়েছে, তারপরেও তো তিনি কোনো কবরে, মাজারে, পীরের কাছে যাননি। এই যে মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাদের বাগমারার ছেলে, ওরা 17 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে নেই। আজকে ওনার বাড়িতে রাতে ছিলাম, আমারে বলছিল আফসোস করি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন উনি কোনো পীরের কাছে, মাজারে, তাবিজ এগুলো নেয়নি। কিন্তু কারো 2 বছর 5 বছর যদি ছেলে মেয়ের মুখ না দেখে, ও পাগল হয়ে যায়, কত জায়গায় যে দৌড়িয়ে চলে যায়। আমরা এই বিশ্বাসটা যেন আজকে সঠিক হয়ে যায় যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার 3 নাম্বারটা বললে এবার রাগ করবেন না তো? আমি তো আর বানিয়ে বলছি না, রাগ করলে আল্লাহর উপরে করবেন। কার উপরে? আল্লাহ করে। এবার আসেন, বলছে এই পৃথিবী বানিয়েছে কে? কোন ভগবানের হালকা সাহায্য আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শিরিকটা ধরা পড়বে। আলা লাহুল খালাক ওয়াল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে মাঝের অংশে, যে সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন না কেন? সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশটা একটু দেখবেন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে আইন কানুন আমরা কি বানাতে পারি? আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? সুতরাং বাংলাদেশে 92 যারা মুসলমান দাবি করছেন, আল্লাহর পাঠানো আইন এই জমিনে কায়েম বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন যদি কায়েমের জন্য আপনি চেষ্টা করেন, দল করেন, আন্দোলন করেন, আল্লাহর কসম আপনি শিরিক করছেন। নিয়ে আসেন তো, কোন হুজুর নিয়ে আসবেন, ভুল ধরতে নিয়ে আসেন, নিয়ে আসেন। এটা বাংলাদেশ এখন চলছে কিনা বলেন? এরপরেও যদি কারো পরিবর্তন না হয়, এখন এর কিভাবে আপনি হেদায়েত করবেন বলেন? এর মাথার উপরে খাইটে মারা ছাড়া কোনো উপায় আছে? মানুষের মনটা খারাপ হয়েছে আমার এই কারণে যে এত বাংলায় বলছি যে আল্লাহ বানিয়েছে, আইন চলবে তার। আপনি অন্যের আইন এখানে দাঁড় করাতে চান, আপনি তো শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার আপনি যা ভালো লাগে করেন তো ভাই। আপনি যদি জাহান্নামে যেতে চান, আসেন, আপনাকে 2 লাথি দিয়ে আরো ফেলে দিই।
বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি। এত চিল্লানো, এত পাল্লানো কি হচ্ছে? আপনার পরিবর্তন আসতে চায় না। আমি কি আপনার ক্ষতি চাই? আপনি নিয়ে এসেছেন এত কষ্ট করে, সে কুষ্টিয়া থেকে সঠিকটা তুলে ধরলাম। আরে ভাই, নামাজ আপনার যদি কমও থাকে, রোজা আপনার কমও থাকে, আমল আখলাক যদি কমও হয়, ঈমান যদি খাঁটি হয়, শিরিক না থাকে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আর যদি শিরিক মিশ্রণ হয়, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কিছু নিয়ে যায়, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা। এই জন্য বাঁচাতে চাই। আসেন আমরা তাওহীদ প্রতিষ্ঠার দ্বিতীয় পয়েন্টে, শিরিক আমরা করছি না, করব না। যারা শিরিক করছেন তারা এই ঐক্যে আসতে পারবেন না। 3 নম্বরে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আল্লাহ বাদে অন্য কাউকে অভিভাবক হিসাবে, রব হিসাবে আর মানতে চাই। এই 3টা বিষয় যারা ঐক্যমত হবেন, তারা এক জায়গায় হলে তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব। ফাইন তাবাল্লাউ ফাকুলু শাহাদু, নবী আপনি বলেন, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকুলু শাহাদু, আপনি ঘোষণা দিয়ে দেন, সাক্ষী দিয়ে দেন, আযান দিয়ে দেন, আন্না মুসলিমুন, যে আসতে চাও আসো। এই 3টা বিষয়ে যদি ফিরে যেতে চাও, তোমরা আমাদের সাথে আর নেই। আমার মনে হয় বাংলাদেশে যদি এই পয়েন্টটা সামনে নিয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আজ এই 92 লাগবে না, মাত্র 51% মুসলমান যদি আজ এক হয়ে যেতে পারি, সামনের বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা একটু দেখা দরকার। 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, এইটা দেখতে বাকি আছে কি? বাকি নেই। এই কোরআনে 500 আইন আল্লাহ দিয়েছেন। এটার কথা বললে কাদের রাগ হবে যেন? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আমি যেটিকে ডাকছি, এই কথা বললে আল্লাহ বলেন সবচাইতে বেশি রাগ করবে, মন খারাপ করবে। বলেন বলেন। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে জীবনেও মনোনীত করবে না যদি আপনার মন তৈরি না হয়। এই জন্য আয়াতের পরবর্তী আয়াত এইটা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ সবাইকে এই কাজে মনোনীত করেন না। আল্লাহ যাকে নির্বাচিত করেন, পছন্দ করেন, তাকে এই কাজের জন্য বাছাই করেন। আর যাকে আল্লাহর ভালো লাগে না, আল্লাহ তাকে ছাঁটাই করে দেন। তাহলে ছাঁটাই করা, বাছাই করা, এটা আল্লাহর একটা পদ্ধতি। আল্লাহ আন্দাজে কাউকে ছাঁটাইও করেন না, আন্দাজে কাউকে বাছাইও করেন না। আল্লাহ ছাঁটাই করতে হলে আল্লাহ সেই যোগ্যতা দেখে তার ভেতরে, আল্লাহ বাছাই করতে হলেও তার যোগ্যতা দেখে। সুতরাং আপনি যদি ফিরে আসার মন তৈরি না করেন, জীবনেও একামতে দিনের কর্মী হিসাবে আল্লাহ আপনাকে বাছাই করবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক বলেন আমি নির্বাচিত করি, আমি বাছাই করি, আমি তাকে নির্ধারণ করি, তাকে পছন্দ করি, তাকে এই মানুষটাকে আমি আল্লাহ আমার নিজের দিনের জন্যে, দিন কায়েমের জন্যে পছন্দ করে রাখি। যখন দেখি ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, ওই লোকটা আমার দিকে ফিরতে চায়। আপনার মনই যদি না থাকে, আল্লাহর কথায় আপনার মন তৈরি হয় না, হামসার কথাই হবে। এজন্য মনটা আগে তৈরি করেন। আজ বাংলাদেশে 92% মুসলমানের সবাই এ দেশে ইসলাম কায়েম হোক চাই না। আমি আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম চাই। তার ভেতরে এই মীর সাহেব একজন হয়তো। আপনি জিজ্ঞাসা করে দেখেন, আপনি চান না রাষ্ট্রে ইসলাম কায়েম হোক? এরকম মাত্র সারা বাংলাদেশ মিলে 100 জনের 15 জন। অথচ এই 9 মাসের ব্যবধানে আপনি এই যে এপ্রিল চলছে, আজকে মে মাস না, আজকে 3 তারিখ, এপ্রিলের আমার মনে হয় 29 তারিখের একটা রিপোর্ট পেয়েছিলাম। এটাই যে মাইক্রোসফট দিয়েছে, এটা খ্রিস্টানরা 227টা দেশ নিয়ে তারা এই রিপোর্ট পেশ করেছে। বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট এই খ্রিস্টানরা দিয়েছে। এই মাত্র 9 মাসে বাংলাদেশ যে চেঞ্জ হয়েছে, এই দেশে এখন 15 জন না, 100 জনের 77 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক।
৭৭ জন চলে গেছে, আর কিছুদিন যেতে দেন। আমার তো মনে হচ্ছে যেভাবে দাওয়াতি কাজ চলছে সারা বাংলাদেশে, কুষ্টিয়াতে কয়েকদিন আগে আমার নিজের পাশের ইউনিয়নে ৪,০০০ মানুষ একামতে দিনের কর্মী হওয়ার জন্য একবার শপথবদ্ধ হয়েছে। কোরআনে কারিমে পড়েছিলাম ১৫০০ বছর আগের আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় আসলে আপনি প্রথম নাম্বারে দেখবেন অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। প্রশ্ন আসতে পারে, ওরা তো মুসলমান, আবার ইসলামে আসলো কি করে? না, যারা আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করে না, এগুলো মুসলমান হতে পারে না। কারণ এই আদেশ শুধু আল্লাহ হামজাকে দেয়নি, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি। ওয়াসসা মানে কি? ওয়াসসা মানে নরমাল কোনো বিষয় না। আপনি যারা আরবি অভিধানগুলো ভাঙতে পারে তাদের জিজ্ঞাসা করে দেখেন, ওয়াসসা মানে শক্তিশালী নির্দেশ। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের সবার জন্য একটা দিনকে, এই জন্য দিনের আগে আলিফ লাম আছে। এ পৃথিবীতে বহু দিন আছে, সব দিনকে আল্লাহ নির্ধারিত করেননি, একটা দিনকে মাত্র নির্ধারিত করে দিয়েছেন, তার নাম দিনের নাম যে ইসলাম। আপনি কোথায় পেলেন? ৪,৫০০ দিন চলছে এখন দুনিয়ায়। আমি দিনের অর্থ মোটামুটি 10টা লিখেছি। ওরা কোরআন শরীফ থেকে আমার কাছে 10টা পারফেক্ট মনে হয়। দিন মানে কিয়ামত, এটা সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। ২ নম্বরে আনুগত্য, সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতে আছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। ৩ নম্বরে জীবন ব্যবস্থা, সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ৪ নম্বরে রাষ্ট্রীয় আইন, এটা সূরা মুমিনের ২৬ নম্বর আয়াতে আছে। ৫ নম্বরে ইবাদত, সূরা রোমের ৩০ নম্বর আয়াতে আছে। ৬ নম্বরে মুখ ফিরানো, এটা সূরা নেসার ১২৫ নম্বর আয়াতে আছে। ৬-৭ নম্বরে বিপ্লব, এটা সূরা নসরের ২ নম্বর, ওই যেটা পড়লাম। দলে দলে পালে পালে মানুষ ইসলাম কায়েমের জন্য দেখবেন ঝাঁপিয়ে পড়বে। আমার পাশের ইউনিয়নে ৪,০০০ মানুষ, এতদিন তারা বলতো আমরা মানুষের আইন এই পৃথিবীতে কায়েম করতে চাই, এখন তারা সবাই ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এখন আমাকে বলেছে এই ৪,০০০ মানুষকে খাবার দেওয়া লাগবে, অসুবিধা নেই, টাকা তো সারা দেশ থেকে দেবে মানুষ, আমি নিয়ে যে ঢালবো। ৭ নম্বরে পেয়েছে চিরন্তন বিধান, এটা সূরা সূরার ১৩ নম্বর আয়াত, যেটা শারা'a লাকুম মিনাদ-দীন চলছে। ৯ নম্বরে সমস্ত ইজম লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এটা সূরা সফের ৯ নম্বর আয়াত। ১০ নম্বরে পেয়েছি স্থায়ী শান্তি, এটার মাঝে যেটা আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমার এই ছোট্ট মাথায় যদি এতগুলো দিন সম্পর্কে কোরআনে থাকে, মীর সাহেবের মতো বড় বড় মাথা যাদের তো আরো আছে। তাহলে আল্লাহর বিজয়, সাহায্য আসলে বিজয় আসবে, এ গ্যারান্টি কার? আর বিজয় আসলে তার নমুনা, চিহ্ন, সিমটম কি? দলে দলে পালে পালে আফওয়াজা মানে দলে দলে, ফি দীনিল্লাহি আল্লাহর দিনের ভেতরে। এই যে দিন মানে জীবন ব্যবস্থা, জীবন বিধান, রাষ্ট্রীয় আইন, কতগুলো বললাম না? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়, মনে করেন আমি এইটাই জীবনের আসল কাজ মনে করি। কারণ দিন কায়েম নেই, এই জন্যই ডাকাতি হচ্ছে, এই জন্যই চুরি হচ্ছে, এই জন্যই ছিনতাই হচ্ছে, এই জন্যই ঘুষ চলছে, এই জন্যই ডাকাতি চলছে, জেনা চলছে। ৪ বছরের আসিয়া পর্যন্ত বাদ যাচ্ছে না। হ্যাঁ, কথা বলেন না কেন? এই আয়াতটা নাজিল হয়েছে কখন? আলেমদের জিজ্ঞাসা করেন। মক্কার জীবনে, মক্কার জীবনটা ৪ ভাগ। প্রথম ৩ বছর কষ্ট, এরপরে আরো ৫ বছর আরো কষ্ট, এরপরে আরো ৩ বছর আরো কষ্ট, এরপরে আরো ২ বছর আরো কষ্ট। আপনি ৪ ভাগে মিলিয়ে দেখেন ইসলামের ইতিহাস থেকে, এই ৪টা ভাগ করলে নবীজির জীবনের সর্বশেষ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে কিন্তু আয়াতটা নাজিল হয়।
আল্লাহর নবী কষ্ট করেছিলেন সব মিলে কত বছর? 13। বলেন বলেন। 3 বছর আর 5 বছর কত হয়? এরপরে 2 বছর, এরপরে 5, না এরপরে 3, এরপরে 3। প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, এরপরে 3। এই 13টা বছর তিনি কষ্ট করে, এই এদিকে তাকান, 13 বছর কষ্ট করে শেষ হয়ে যায়নি। 13 বছরের পরে উনি 10 বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। আমি হিসাব করে মিলিয়েছি, এই বাংলাদেশে অলরেডি আমরা কষ্ট স্বীকার করে ফেলেছি মক্কার এই জীবনের মতো 15 বছর। এক কথা বলুন, অলরেডি 15 বছর আমাদের চলে গেছে কষ্ট স্বীকার করা, মক্কার জীবনের মতোই পার করেছি। আপনি দেখেছেন না কত পক্ষপাতিত্ব ছিল? এমনিতেই কোটা আন্দোলন শুরু হয়েছিল, দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের। আমি আর এই ভাই 3 জন অনার্স মাস্টার্স করে একেবারে একই রেজাল্ট, শুধু আমাদের দলীয় পরিচয়ের কারণে জায়গা মতো আমারে উঠতে দেবে না। কি এরকম ছিল না দেশে? ওনার দলীয় পরিচয়, উনি ছাত্রলীগের কর্মী, চাকরি হয়ে যাবে। আমি শিবির করি, আমার কোনো চাকরি তো দূরের কথা, রাজাকারের বাচ্চা বলে পেছনে ঠেলে দেবে। এটা শুরু হয়নি, অনেক বিএনপি করে, এই জন্য ওনারে গুম করে দেবে। আমার রিমান্ডে যেদিন 8 দিন চলে মাটির নিচে, আমি দেখেছি ছাত্র দলের এক ভাইকে, চট্টগ্রামে বাড়ি, ওনার নিয়ে এই নখগুলো তুলছিল। আমারও একটা টিপ দিয়েছিল, এই দেখেন, 3.5 বছর হয়ে গেলে এখনো পর্যন্ত এই দাগটা মেটে নাই। আর ওই ভাইয়ের তো পুরা নখ তুলেই ফেলেছে। কি চিৎকার দিয়ে, আমার পাশের ছেলে ছিল, কি চিৎকার দিয়ে কাঁদছিল। ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখি আর নড়তে পারছে না। এই চোখটা বেঁধে নিয়ে নেয়, প্রথমে পেছনে হাত বেঁধে দেয়, যাবার পর এরকম একটা চেয়ারে বসায়, ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, হাত পা আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে, মাথার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি মাথাও নড়াচড়া করতে না পারেন। একটা সুইচে টিপ মারবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আমার রিমান্ড ওই কাছের ঘরের ভেতরে নিয়ে দেখি, এসপি ইমরান ওর নাম। এই লোকটা এসে আমার একটা মেশিন দেখিয়ে বলছে যে এইটা দিয়ে আমরা নখ তুলি। এমন ভাবে যে হাত সেট করা আছে, আপনি যা নড়াচড়া বন্ধ, শুধু মেশিনটা এভাবে লাগিয়ে দেয়। একটা টিপ মারার পরে নখগুলো একবারে সব খুলে চলে আসে। আরে ভাই, নখ খুলে আসলে ছেড়ে দিলে বাঁচি না, ওর ওপরে লবণ ছিটিয়ে দেয়। আপনারা তো হাত বাঁধা নড়তেও পারবেন না, বলেন তো নখ যদি খুলে নেয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, ওর উপরে লবণ ছিটালে কেমন লাগতে পারে? আমার এক চাপে যদি 3.5 বছরে ভালো না হয়, যার নখ পোড়া তুলে ফেলেছে, ওর কি অবস্থা? শিবিরের শফিকুল ইসলাম মাসুদ ভাই, বিশেষ করে দেলাওয়ার ভাই, আমার যে রিমান্ডে নিয়েছিল অফিসার, ওনারও দায়িত্বে ছিল, বলছে ফুটবলের মতো পিটিয়েছি, ওরে খালি লাত দিয়েছি। ওর নাম ডিসি নজরুল ইসলাম মোল্লা, আর একজনের নাম হচ্ছে ডিসি মশিউর। আর আমার দায়িত্বে ছিল আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, এই শয়তান গোপালগঞ্জের মাল। ওরা যদি আমি একা একা কোনো জায়গায় পাই না, মুসলমানই দিয়ে দিতে পারবো। শয়তান। দেলাওয়ার ভাইকে যে পিটিয়েছে, সে আমারও দায়িত্বে ছিল। বলছে যে তার আছে, তার গরম করে যখন আগুনে লাল টক টক করে, ওইটা ওর ননু দিয়ে ঢুকিয়েছে। ওনার লজ্জাস্থান নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এখন আপনাদের পাশে বগুড়াতে বিয়ে। বাংলাদেশের সবচাইতে বেশি 67 দিন রিমান্ডে ছিল আল্লাহর এই বান্দা, জীবন্ত শহীদ দেলাওয়ার। আর আজ শাহীবাসী যেটা বলতে চাই আপনাদের সামনে, ভালো করে শোনেন। নবীজির মিশন আর ভিশনের ভেতরে কিন্তু এখন আমরা আছি দিন প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে মানব অধিকার প্রতিষ্ঠা করা। এটা সূরা নেসার 58 নম্বর আয়াতে পাবেন। আর এটা প্রতিষ্ঠা করার জন্য কি কি করা লাগবে আল্লাহ সেইটাও দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের যাবতীয় আমানত আল্লাহর নির্দেশ, যত আমানত আছে সব তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। তাফসির যারা পড়তে পারে তাদেরকে বলছি বাড়ি যে মিলাবেন, তাফসিরে মারেফুল কোরআনে আমানাত এখানে ভোট লেখা আছে। আপনি যে দেখবেন 9টা অর্থ লেখা আছে। ভাই আমার মনে আছে, আমি আগে মতো এই জন্য তো আদায়ের মাহফিল নিতে চাই না, সাথা এগুলো নিতে চাই না। তো এই কারণে আগামীতে আদায় করা যেখানে এসব সমস্যা আছে আমার নিয়ে আনবেন না। একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এই ক্লিয়ার না হলে শেষে সকালবেলা তো নিজেরাই ফতোয়াবাজি করবে না। এত কষ্ট করে নিয়ে আসলাম, কি বলে গেল, কি বলে গেল মানে আপনি টের পাচ্ছেন কি বলছি? সালানে বারবার 3টা চিঠি দিল, সভাপতি মিলে, ভাই মিলে, উনি মিলে এত চিঠি দিলে আমার তো মাথায় যা আছে সব তো ভুলে যাবো। নেন আপনার আগে টাকা তুলে নেন। যারা যাচ্ছে ভেতরে যা যা এনেছেন এই মসজিদের উন্নয়নের জন্য চাচ্ছে, দয়া করে একটু হাত খুলে দিয়ে দেন, এরপর আমরা আরম্ভ করছি। কই লোকজন কই? হ্যাঁ, যা এনেছেন একটাও যেন বাড়ি নিয়ে যান না, ভাড়া বাদ দিয়ে সব দিয়ে যান যান। আর এইভাবে আলোচনা ভুলে যাই আমি। এই মেয়েদের ওপর একটা বই লিখেছিলাম জেলখানায় বসে বসে, ওরা তো লিখতেও দেয় না। ফাঁসির কন্ডেম ছেলে, বহু কষ্ট করেছিলাম। দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান, এটা মেয়েদেরকে পড়াবেন। 120 পৃষ্ঠা করেছি। আর এটা শিক্ষিত মানুষদের জন্য, সৃষ্টি নিয়ে, এটা সবার জন্য না। যারা শিক্ষিত মানুষ আছেন এটা নিলে কাজে লাগবে আপনার। যদি পারেন এই 2টা নিয়েছেন, ওই গাড়িতে মনে হয় কোন জায়গায় আছে জানো। এই লোকজন কয় গো আপনাদের? কে একটা লোক তো দেখি না। আপনাদের সময়কে 15 মিনিট দেবো আমি, 2 মিনিট খালি সময়গুলো। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা চলছে, আর তাড়াতাড়ি করেন। এই ওইটা চলে যাচ্ছে মানে। ও আপনি টাকা তুলবেন, তোলেন তোলেন, তাড়াতাড়ি করেন। এসে হোসাইন কই? হ্যাঁ কনে চলে গিয়েছে, এসে টাকা তোলা আমি পারি? ও সাঁতারে নিয়ে এসে লাভ কি আমার? টাকা তোলার সব দায়িত্ব আমার দেয়, আমি যেটা পারি না এটা আমার দেন কেন? এত তথ্য লিখে নিয়ে আসলাম এই আয়াত সম্পর্কে, এখনো মনে হয় 20 পৃষ্ঠা আমি লিখেছি এই আয়াত নিয়ে। এত কথা লিখে আছে, সব তো বলা লাগবে না? না না মাইক নেন, আপনার হাতে নেন। জানি না ভাই, এই টাকা তুলতে হলে হাওয়া দেওয়া লাগে। হাওয়া পাবো কোথায়? দেন আপনি হাওয়া পারলে দেন। সম্মানিত ভাইয়ের আমার, সত্যি আজকের এই আয়োজন আমাদের মোহতারাম মুফতি আমির হামজা ভাই স্যাক্রিফাইস করেছেন আমাদেরকে একটু সময়। তো আপনার মুহূর্তের মধ্যে যে আপনারা যারা ব্যাগ নিয়ে আছেন তাদের কাছে